বন্ধুরা, মোর যখন বিয়া হলো তখন মোর বাড়ির আশপাশকার জেলা দাদি নানিরা আসলো। মোক দেখে আর কয়, এ মেয়া, বিয়ার কি কুটকুটি বুঝা বাবু, থাম, শ্বশুর বাড়ি খালি যা। তো মুই তো তখন কিছু বুঝিনি, মুই মনে করেছি যে মোর দাদি নানিরা ইয়া কি করছে। নাচতে নাচতে মোক শ্বশুর বাড়ি চলে গেনু, মোক এসে নিয়ে গেল, মুইও চলে গেনু। যায় শ্বশুর বাড়ি, যায় প্রথম একদিন দুদিন তিন দিন সেই ভালোবাসা। ঘুমাতে উঠে সোজাই মুই শ্বশুর শাশুড়ি পাও সালাম করো, ওরাও মোক আদর করে, দোয়া করে। ভাত রান্দিবা গেনু, 3 দিন 4 দিন পর যায় দেখছো কামের বেটিটা তো আসেনি। মুই আবার গেনু ভাত রান্দিবা। ভাত রান্দিবা যায়, ভাত রান্দিবা লাগে ভাতের মার পাশাতে ধবাস করে মেলাগুলা ভাতের মার মোর ডান হাতটা পড়ে গেল, পরে ফুসকা পড়ে গেল। মুই তো ও মা ও বা করে চিল্লে উঠনু, ভাত আনা পড়ে গেল। মোর শাশুর তখন যায়, মোক কি করলো শুনবেন? মোক দেখে মোর শাশুর এখন কষে, কতগুলা ভাত ফেলে দিলেন, ভাতগুলা নষ্ট হয়ে গেল না, এখন মাটির ভাত তুলে নিবে হবে। মুই তো আকাশ থেকে ধপাস করে পড়নু। কি ভাবনু তখন জানেন? মোর চোখ দিয়ে তখন টপ 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 করে পানি পড়বে লাগলো বন্ধুরা। তখন মোর মনে হলো যে হাই রে, আগলা মানুষ তো ঠিকই কষলো, বউ কোনোদিন বেটি হবে না আর শাশুর কোনোদিন মাও হবে না। আজকে যদি মোর মা বেটি থাকতো তাহলে মুখ আসে সোজাই হাতটা ধরে সোজাই কত, মা কোনটা লাগছে, মা কোনটা লাগছে, মা আয়, মা তো টিম ভেঙে দাও, মা টুথপেস্ট দিয়ে দাও, মা আয়, মা আয়। কিন্তু মোর শাশুড়ি কিন্তু সেদিন মুখ দেখে সোজাই মুখ কইছিল, পাতিলের ভাতগুলো অতগুলা ফেলে দিলেন, ভাতগুলা নষ্ট হয়ে যাবে না। সেদিনই মোর কলজাটা প্রথম ফেটে গেছিল। সেদিনই মোর প্রথম শ্বশুর শাশুড়ি আর বাপ মায়ের উপর তফাতটা মোর মাথার মধ্যে ঢুকে গেছিল। যারা যারা নতুন বিয়া হবেন তারাও তোমরা বুঝবেন, থামো, সবাই আউসে।